ভাই কোথা থেকে হুটহাট করে একটা ঝড় চলে আসলো এন্ড সেই ঝড়ের কারণে আমার স্মার্টফোনের ক্যামেরাটি ডেড হয়ে গেল। সামনেকার ক্যামেরাটি ডেড হয়ে গেল। হ্যাঁ, কথা হচ্ছিল Xiaomi Redmi 10 Pro Max নিয়ে। এই স্মার্টফোনের বর্তমান ইস্যু হচ্ছে যে সামনেকার ক্যামেরাটুকু ডেড হয়ে যাচ্ছে, তার পাশাপাশি যে সিম কার্ড স্লট গুলো রয়েছে, এছাড়া স্পিকার স্লট গুলো রয়েছে, তাছাড়া বাড়িতে যে আদার সেন্সর গুলো রয়েছে সেই সেন্সর গুলো অকারণে বা ব্যাকরণে ডেড হয়ে যাচ্ছে একটি আপডেটের মাধ্যমে। মূলত কি কারণে ডেড হয়ে যাচ্ছে সেসব ব্যবসা থাকবে ফুল ভিডিওতে। এছাড়াও বর্তমান যুগে বর্তমানে দাঁড়িয়ে কোন কোন স্মার্টফোন গুলো আপনাকে অ্যাভয়েড করা আপনার জন্য একদম বুদ্ধিমানের কাজ হবে সেসব ব্যবসা তো ফুল ভিডিওতে থাকতেছে। যদি আপনার কষ্টের অর্জিত টাকা হয়ে থাকে আর সেই টাকাগুলো যেন বৃথা না যায়, যদি এইটা ভেবে থাকেন তাহলে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। পুরো ভিডিও জুড়ে থাকছে আমি আলমাসাদুর হোসেন লিহাব এন্ড দেখছেন 700 কোটি। যারা নতুন দেখছেন ওই যে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলকে শুধু সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে শুনুন এত দেরি কেন, শুরু করা যায় কি কোন। এবার আসুন স্মার্টফোনের ক্যামেরাগুলো কেন ডেড হয়ে যাচ্ছে। বিশেষ করে Xiaomi Redmi Note 10 Pro Max টির। এছাড়া আদার্স ফোন রয়েছে, সেগুলো ফোন তো আমরা বিস্তারিত আলোচনা করবই। মূলত একটি রিজন হচ্ছে অথবা ক্যামেরা ডেড হওয়ার যাওয়ার একটি রিজন হচ্ছে অথবা সিম কার্ড স্লট থেকে শুরু করে স্পিকার যেগুলো রয়েছে হুটহাট করে ডেড হয়ে যাচ্ছে। মূলত একটি মাত্র কারণ হচ্ছে স্মার্টফোনের টেম্পারেচার বৃদ্ধি হওয়ার কারণে। বাই ডিফল্ট এক্সাম্পল ধরেন আপনার স্মার্টফোনের ধারণ ক্ষমতা টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস। যখন কিনা আপনি 100 ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রা আপনার স্মার্টফোনে প্রয়োগ করবেন, সেক্ষেত্রে আপনার যে স্মার্টফোনের ভিতরে অংশগুলো রয়েছে, বিশেষ করে সিপিইউ অর্থাৎ প্রসেসরের আশপাশে যে অংশগুলো রয়েছে, যে সেন্সরগুলো রয়েছে, সেগুলো তো ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ অত্যাধিক হারে টেম্পারেচার বৃদ্ধি হওয়ার কারণে সেগুলো অটোমেটিক্যালি ভাবে পুড়ে যায়, যার কারণে হয়তো বা মিস্টেক হয়, দেখা গেল ক্যামেরা ডেড হয়ে যাচ্ছে, অথবা সিম কার্ড স্লটের লাইনটুকু ডেড হয়ে যাচ্ছে, অথবা স্পিকার লাইনটুকু ডেড হয়ে যাচ্ছে। এছাড়াও ডিসপ্লে যে লাইনগুলো রয়েছে সেগুলো ডেড হয়ে যেতে পারে। ওই যে শুরুতে বললাম অত্যাধিক টেম্পারেচারের কারণে এসব সমস্যা দেখা দিচ্ছে। যদিও আমার একটা ব্রাদারের স্মার্টফোনে এই সমস্যা দেখা দিয়েছে। হুট করে একটা আপডেট চলে আসছিল তার স্মার্টফোনে। আপডেট হওয়ার পর যে কাজটি হয় আর কি, হুটহাট করে তার ফ্রন্ট ক্যামেরাটি ডেড হয়ে যায়। তার স্মার্টফোনে হুট করে একটা আপডেট চলে আসে। আপডেট চলে আসার পর সে আপডেটটুকু দিয়ে দেয়, কিছুক্ষণের মধ্যে সে দেখতে পায় তার ফ্রন্ট ক্যামেরাটি ডেড হয়ে যায়, ফ্রন্ট ক্যামেরাটি আর কাজ করতেছে না। সো মূলত এর একটি রিজন হচ্ছে ওই যে শুরুতে বললাম টেম্পারেচার বৃদ্ধির কারণে। সো পার্সোনালি আমিও সেই স্মার্টফোন নিয়ে ঘাটাঘাটি করলাম। প্লে স্টোর থেকে বেশ কিছু অ্যাপ ইনস্টল করার ট্রাই করলাম, বিশেষ করে ক্যামেরা অ্যাপ্লিকেশন গুলো, বাট সেগুলোতে কাজ করতেছে না। অনেকবার ট্রাই করলাম, তারপরে কাজ করতেছে না। যদি কিনা ভিতরে অংশ ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে উপরে দেখি হবে, তাই না? ভিতরে যে সেন্সর গুলো রয়েছে ক্যামেরা, সেগুলো ডেড হয়ে গেলে তাহলে উপরে অ্যাপ্লিকেশন দেখি হবে, তাই না? তার ফলে সেটি সম্ভব হয়নি, এখন ডেড অবস্থায় আছে। সো এখন আসুন এর সমাধানে বা কি। সো পার্সোনালি আমরা একটা টেকনিশিয়ানের সাথে আলোচনা করলাম। তারা কি বলছে, ভিতরে যে সিপিইউ যে অংশগুলো রয়েছে অর্থাৎ প্রসেসরের যে আশপাশের অংশগুলো রয়েছে, সেই অংশগুলো গলে যাচ্ছে অত্যাধিক তাপের কারণে। মূলত সেই কারণে স্মার্টফোনের ক্যামেরাগুলো ডেড হয়ে যাচ্ছে। দেন আমরা এটাও বললাম যে মাদারবোর্ডের কোনো সমস্যা হচ্ছে কিনা। তারা বললো যে মাদারবোর্ডের কোনো সমস্যা নেই, তবে টেকনিশিয়ান থেকে এটাও জানতে পারলাম যে বিশেষ করে ইন্ডিয়ান ভেরিয়েন্টের স্মার্টফোন গুলোর বেশি সমস্যা দেখা যাচ্ছে। যেমন ওই যে Redmi Xiaomi 10 Pro Max, বিশেষ করে Pro Max গুলো আর কি, যেমন Poco X2, Poco X3, বিশেষ করে এগুলো আর কি, অর্থাৎ ইন্ডিয়ান ভেরিয়েন্ট গুলো। সো বর্তমান সময় প্রিপেয়ার করবো অবশ্যই আপনি বর্তমানে যদি কোনো স্মার্টফোন কিনে থাকেন তাহলে ভাই অবশ্যই আপনি ইন্ডিয়ান ভেরিয়েন্ট গুলো একটু অ্যাভয়েড করুন। আর যখন কি আপনি আপনার স্মার্টফোনটুকু আপডেট দিবেন, অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপডেট দেওয়ার পর চার্জিং এ রাখবেন না, যার ফলে ওই যে শুরুতে বললাম যে অধিক তাপমাত্রার কারণে স্মার্টফোন ডেড হয়ে যায়। স্মার্টফোনের ক্যামেরাটুকু ওই যে কোথায় আসটা মরার উপর খাড়া, একদিকে চাপ পাচ্ছে চার্জিং এর, আর আরেকদিকে চাপ পাচ্ছে সফটওয়্যার আপডেটের। মূলত সফটওয়্যার আপডেটের কারণে স্মার্টফোনকে অনেকটা প্রেসার নিতে হয়। এমনিতে স্মার্টফোনের তাপমাত্রা অধিক হচ্ছে, আবার আপনি চার্জ দিচ্ছেন, সেদিক থেকে অনেকটা সমস্যা দেখা দিতে পারে। ওই যে শুরুতে বললাম আমার একটা ব্রাদারের একটা স্মার্টফোনের ক্যামেরা ডেড হয়ে গিয়েছে। সো অবশ্যই আপনি সতর্ক থাকবেন। সো যদি আপনারা একান্ত আপনার স্মার্টফোনের ক্যামেরাগুলোকে ঠিক করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি একটি ভালো টেকনিশিয়ানকে দেখাই দিবেন। তবে এখানে আপনি অবশ্যই খেয়াল রাখবেন সেই টেকনিশিয়ানটি ভালো কিনা, অবশ্যই যাচাই বাছাই করে আপনার স্মার্টফোনটি দিয়ে দিবেন। তা না হলে ওই যে আপনার স্মার্টফোনটি কিন্তু ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। জাস্ট একটি ক্যামেরার কারণে আপনার স্মার্টফোনটি পুরাই ডেড হয়ে যেতে পারে। সো এটি মূলত খুবই একটি সেনসিটিভ কাজ। সো অবশ্যই আপনি দক্ষ টেকনিশিয়ানকে দেখাই দিবেন, তা না হলে ওই যে আপনার পুরো স্মার্টফোন ডেড হয়ে যেতে পারে। সো অবশ্যই আপনি এই বিষয়টি খেয়াল রাখবেন। আর সর্বশেষ এখন যদি আপনি এই সময় দাঁড়িয়ে স্মার্টফোন কিনতে চান, অবশ্যই আপনি ইন্ডিয়ান ভেরিয়েন্ট গুলো একটু অ্যাভয়েড করাই আপনার জন্য একটু ভালো হবে। কারণ ওই যে শুরুতে বললাম বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে, কারো আবার ক্যামেরাগুলো ডেড হয়ে যাচ্ছে, এছাড়া আদার্স সেন্সর গুলো নষ্ট হয়ে যাচ্ছে। সো অবশ্যই আপনি ইন্ডিয়ান ভেরিয়েন্ট গুলো বাদে অন্য কোনো স্মার্টফোন কেনার ট্রাই করবেন। আর হ্যাঁ, যারা কিনা এই স্মার্টফোন গুলো ইউজ করতেছেন তারা মাস্ট কমেন্টে জানিয়ে দিতে পারেন যে আপনার কোন কোন সমস্যা হচ্ছে, বা আপনি কেয়ারফুলি ইউজ করতে পারতেছেন কিনা, অথবা ইউজ করার ক্ষেত্রে কোন কোন সমস্যাগুলো যে প্রবলেম গুলো আপনাকে ফেস করতে হচ্ছে, অবশ্যই সেই প্রবলেম গুলো জানিয়ে দিতে ভুলবেন না, যাতে অন্যরা সাবধান থাকতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।